জানতে পারবেন মানে ওই ঢুকে কোর্টে বাঁধতে যাবে। এখন তো আপনাকে যা বলা বলতে বলেন ঢুকে দিচ্ছি কারাগারে চলে গেছে। আপনি সব নিউজ দেখেন, টিভি, মোহনা টিভি, টিভি সব দেখেন, চ্যানেল 1 সব সাংবাদিক রাখছিল। তো আমরা বিচার পেয়েছি, এটা আমাদের অনেক ইয়ে। আমরা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবো ইনশাল্লাহ। আমরা অনেক সন্তুষ্ট, আদালতের প্রতি আমরা অনেক সন্তুষ্ট। আদালত তো যে খুন করে সেও নিতে পারে জানি, কিন্তু প্রমাণিত হওয়ার আগে সেটা চেষ্টা করবো যেন যে সহজটাই যেন নিতে না পারে, আমাদের চেষ্টা হয়তো থাকবে এবং আমরা বিচার নিশ্চিত করার চেষ্টা করতেছি। হলো যে সে তো তারা ঠিক করা যায়, সে আসছে, তাই সে 5 তারিখে আসছে, তারপরে সারেন্ডার করছে। সারেন্ডার করার পরে মূল তথ্যটা কি জানেন, আজকে আমরা নাও জানতে পারতাম, কিন্তু তার মা আমাদেরকে অবহিত করছে কালকে আজকে সারেন্ডার করবে। তার নিজের মা তার শাস্তি হোক। আইন শৃঙ্খলা বাহিনী কোনো তৎপরতা ছিল না, কোনো কিছু করে নেই। কোর্ট অর্ডার ছিল তাকে ইয়াতে অ্যারেস্ট করা, সেটা করেনি। আইন শৃঙ্খলা বাহিনীর এখনো তো তদন্ত শেষ হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী সম্পর্কে এখনো মন্তব্য কিন্তু থানায় আমাদেরকে কোনো প্রকার সহযোগিতা করেনি। এই কারণে আমরা মামলাটা ডিবিতে নিয়ে আসছি। ঠিক আছে, কারণ ডিবি কতটুকু করবে এটাই দেখার ইচ্ছা আমাদের। আমরা চাই যে ডিবির কাছে আমরা সুষ্ঠু বিচার চাইবো, সুষ্ঠু তদন্ত চাইবো। আমি কিছু না, আমি আমার বোন জামাই হচ্ছে বাড়ি সহযোগী হিসেবে ছিলাম।